টু মাই চ্যানেল। আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের একটা কমেডি গল্প নিয়ে চলে এসেছি। পাঠে আমি ঋচিকারিত। শুরু হচ্ছে কমেডি অফ এরস। এফিরাসের সঙ্গে সিরাকিউজ রাজ্যের শত্রুতা চলছে বহুদিন। ফল যা হবার তাই। দুই দেশের কেউ যদি সীমান্ত অতিক্রম করে তবে আর রক্ষে নেই। রক্ষীরা তাদের ধরে নিয়ে যায়। শুরু হয় নির্যাতন, নিপীড়ন। কথায় বলে রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার পরাণ যায়। এফিয়াসের ডিউকের সঙ্গে সিরাকিউজের শত্রুরা মাসুল গুনতে হয় নিরীহ প্রজাদের। কখনো কখনো নিরাপরাধ প্রজাদের কেউ বিপক্ষ রক্ষীদের হাতে বন্দী হয়ে প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়। সিরাকিউজের একজন এমনই সওদাগর বা এফিয়াসের ডিউকের প্রাসাদে বন্দি জীবন যাপন করছে। সওদাগরের নাম ইজিয়ন। তার অপরাধ, তিনি সীমানা অতিক্রম করে এফিয়াসে প্রবেশ করেছিলেন। এফিয়াসের সীমান্তরক্ষীরা তাকে ধরে ডিউকের প্রাসাদে নিয়ে এসেছে। পরের দিনের ঘটনা। সকালে মহামান্য ডিউক একজন রক্ষীকে নিয়ে সেখানে এলেন। সওদাগরকে শাস্তির বিধান দিতেই ইজিয়ন মহামান্য ডিউককে দেখেই বলতে শুরু করলেন, মহামান্য ডিউক, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে যত তাড়াতাড়ি পারেন আমার কারামুক্তি ঘটান। ইজিয়নের কথা শুনে এফিয়াসের ডিউক বললেন, আইন ভঙ্গ করে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া আমার কাজ নয়। তবে এফিয়াস এবং সিরাকিউজের ধর্মসভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যদি এক রাজ্যের কোনো সওদাগর অন্য রাজ্যের মধ্যে মালপত্র সমেত ধরা পড়েন তাহলে তার সমস্ত মালপত্র তো বাজেয়াপ্ত হবেই এবং তাকে 1000 মার্ক জরিমানা আদায় দিতে হবে। যদি তিনি 1000 মার্ক জরিমানা দিতে পারেন তাহলে তার মালপত্র সমেত তাকে মুক্তি দেওয়া হবে, আর অন্যথায় সওদাগরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা তোমার কাছে যা মালপত্র রয়েছে তার মূল্য 100 মার্কও হবে না। সুতরাং তুমি তো এমনিতেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েই রয়েছ। আচ্ছা, এবার তুমি সত্যি কথাটা বলো দেখি, তুমি কি এই আইনের কথা জানতে না? আর যদি জানতে তবে কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ করলে? দেখুন, আমি জানি আমার কাছে যে পরিমাণ দ্রব্য সামগ্রী আছে তার মূল্য 100 ক্রাউনও হবে না। ফার্স্ট পার্ট।